আর তুমি আমাকে জিজ্ঞেস করলে এতগুলো ভদ্রলোক দেখলাম, একটা ভদ্র মহিলা কেন দেখলাম না? তাই আমি বললাম মহিলারা ভদ্র হয় না বোধহয়, সেই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপুর বাইকার্স বিডিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এবং আজকে শুক্রবার, ছুটির দিন। সো আমরা ঘুরতে যাচ্ছি। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি ইন্ডিয়ার ভিসা প্রসেসিং অনেক টাফ। শখ ছিল তাজমহল দেখবো, তাই আমরা বাংলার তাজমহল দেখতে যাচ্ছি সোনারগাঁতে, নারায়ণগঞ্জে। সো ওখানে বাংলার তাজমহল দেখবো। মনি রেডি হচ্ছে, ও রেডি হওয়া কমপ্লিট হলে আমরা বের হব। এস মনি রেডি হয়ে গেছে, সো আমরা বের হবো এখন। কি দেখা যাচ্ছে না কেন? এই যে তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমরা বের হচ্ছি, একটা নতুন জায়গায় যাই যেটা দেখিনি, এক্সপ্লোর করি, আপনাদেরকেও দেখাই। সো সাথে থাকুন। আমরা ফাইনালি বাংলার তাজমহল। ও মাই গড, এটা হচ্ছে প্রবেশ গেট। দোকানের সিস্টেম, শাটার লাগানো। আচ্ছা, টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। সো এটা হচ্ছে টিকিট, 150 টাকা করে পার পারসন। এখানে পিরামিড কপিও আছে, কারণ এখানে যদি পিরামিডে যেতে চান তাহলে এই যে পিরামিড কপিটা আছে। সো যখন পিরামিডে ঢুকতে নেবেন তখন পিরামিড কপিটা ওরা কেটে নেবে। আপাতত তাজমহলের প্রবেশ কপিটা আছে। হ্যাঁ, 300 টাকা যেতে দিতেই হলো, তাহলে এটাও দেখে যাব। হ্যাঁ, অবশ্যই দেখে যাবো আমরা। প্রত্যাশা করিনি। এখানে তাজমহল পার্টি সেন্টারও আছে, পিরামিড আছে, মমি আছে, বাদশাহের পোশাক, অলংকার, ডিজিটাল সিনেমা হল, ফিল্ম নির্মাণ স্টুডিও। ও, এটা ইন্টারেস্টিং, ফিল্ম নির্মাণ স্টুডিও, সিনেমা বানানোর যন্ত্রপাতি, ওয়াও, পিকনিক স্পট, আবাসিক হোটেল, খাবার রেস্তোরাঁ, প্রাকৃতিক দৃশ্য। পার্টি করতে চান, ফোন নাম্বার সব কিছু আছে, পজ দিয়ে দেখে নিয়েন। তো এই হলো বাংলার তাজমহল। ও প্রচণ্ড রোদ, যাওয়া যাচ্ছে না। সো এইটা হচ্ছে বেসিক্যালি একদম পুরো রেপ্লিকা করার ট্রাই করছে, কারণ তাজমহলের সামনে, অরিজিনাল তাজমহলের সামনে এরকম পানির ফোয়ারা টোয়ারা আছে। তো আমরা একটু ছায়ার দিকে যাই, চলো। কি ব্যাপার, তুমি বসে পড়ছো? মোবাইলটা ভেঙে ফেললাম। হ্যাঁ, মোবাইল কি করছো? ভেঙে ফেলছি। মনির মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর ফেটে ফেলেছে। আমি কিনে দিছি, এটা আমি দিছিলাম। ও, আমি দিছিলাম। তুমি এরকম পচা জিনিস দাও, তাই না? আচ্ছা, তো আমরা যেটুকু ঘুরে দেখালাম এইটুকুই হচ্ছে বাংলার তাজমহল। এটা হচ্ছে রাজমণি গ্রুপের কিছু একটা, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, আমাদের সবুজ, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। হ্যাঁ, পুরো গ্রিন, খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে। তো না, তবে তাজমহল দেখতে খারাপ লাগে না, আপনারা দেখতে আসতে পারেন, ভালো লাগবে। মানে সুন্দর করে সাজানো আছে, আপনারা যদি দেখেন এই যে জিনিসটা সুন্দর করে সাজানো আছে, টাইলস দেওয়া, এই যে পুরোটা হচ্ছে টাইলস দেওয়া, এবং পুরো এই বিল্ডিংটা হচ্ছে এই টাইলস দিয়ে বানানো হয়েছে। এবং গেটের যেগুলো আছে, ভিতরে ঢোকা যায় না, কিন্তু ভিতরে কি আছে একটু উকি দিয়ে তো দেখা যায়। একটু আমরা উকি দিয়ে দেখি ভিতরে কি আছে, তাই না? গ্লাস, ও ধোকা, এ তো টোটাল ধোকা। ভাবছিলাম ভিতরে কিছু আছে, কিন্তু কিছু নাই। এখানে কাপলরা বসবে, বসার জন্য। ও আচ্ছা, বসে প্রেম করবে না। ও আচ্ছা। এখানে হলো প্রচুর টিকটকার আসছে, ওরা টিকটক করতেছে, ওদের অত্যাচারে শেষ চলো যায়। ওই জায়গাটা সুন্দর আছে। একজন কি অদ্ভুত সার্কাস ভাবে যেখানে সেখানে ডান্স করছে, আমি বুঝতেছি না কিছু। এই যে সুন্দর বসার জায়গা, না সুন্দর দেখো। এই যে আসবেন, খুপড়ি বানানো আছে। যারা বিয়ে করেন নাই, মানে প্রেমিকা নিয়ে একটু ঘুরতে চান, প্রেমিক নিয়ে একটু ঘুরতে চান, সকাল সকাল আসবেন, ঠিক আছে? এই টাইমে আসলে বা শুক্রবারে আসলে বিপদ। এরকম টিকটকার পাওয়া যাবে,
আপনি বসতে পারবেন না, প্রেম করতে পারবেন না। চলো আমরা পিরামিডে যাই। এদিক দিয়ে নামি, এদিক দিয়ে উঠছে, এদিক দিয়ে নামি। ওই দিক দিয়ে উঠতে, এদিক দিয়ে নামতে। হ্যাঁ, এই দিক দিয়ে উঠতে হয়, ওই দিক দিয়ে নামতে হয়। ও তাই নাকি? তো আমরা এখন যাচ্ছি পিরামিড দেখতে, দেখি কোন মিশরীয় সভ্যতা লুকিয়ে রেখেছে। এইদিকে বোধহয় পিরামিড, না কোন দিকে পিরামিড? সব সময় ডিরেকশন দিয়ে নিতে হয় তোমাকে। কিছু আজকে বলবো না, একদম না। হ্যাঁ, বলবো না। আজকে কি করছো? আচ্ছা ঠিক আছে। আজকে আমি মানুষকে যখন প্রেসার দিবা তখন এরকম কিছু উল্টাপাল্টা ঘটবে। এখানে একটা ছোট্ট একটা ইনফরমেশন আছে, টিকিট যেটা আছে দুইটা একই সাথে, বাট আপনারা যদি বের হয়ে যান তাহলে কিন্তু আর ঢুকতে পারবেন না, কারণ পিরামিড এখান থেকে একটু দূরে, মেইন রোডে উঠে হাতের বাম দিকে যেতে হবে। এখান থেকে বের হয়ে হাতের বাম দিকে 2 মিনিটের রাস্তা আমরা যাই, হেঁটে যাই, কারণ ওইখানে বাইক রাখার জায়গা নাই। সুন্দর সুন্দর পদ্মের আছে, পদ্মের গন্ধ ভালো। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ওইখানে 2টা রেস্টুরেন্ট আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো দুপুরের খাবার যদি খেতে চান তাহলে এইখানে খেতে পারেন। হ্যাঁ, খাসির ছবি আছে। সো যেটা বলতেছিলাম, ওইখানে বাইক রাখার জায়গাটা কম, সো সেফটির একটা ব্যাপার আছে। এই জন্য আমরা বাইকটা তাজমহলের ওখানেই রেখে যাচ্ছি। ওখানে সুন্দর সেফটি ব্যবস্থা আছে। আপনারা ওখানে হেলমেটও রেখে যেতে, আমরা হেলমেট রেখে আসছি, তারা হেলমেট পর্যন্ত গার্ড দিচ্ছে। এটা খুবই ভালো লাগছে, কারণ নর্মালি হয় কি, আমরা বাইকাররা যখন কোথাও যাই হেলমেটটা নিয়ে খুব টেনশনে থাকে যে হেলমেট কোথায় রাখবো। সো এখানে সেই টেনশনটা নাই, এখান থেকে মুক্তি পাইছি। সো এখন পিরামিডটা কোন দিকে? ও আচ্ছা, সামনেই পিরামিড। বাতাসটা খুব সুন্দর, গরমের জন্য অতটা হয়তো এনজয় করতে পারতেছি না, বাট শীতের দিনে, শীতকালটা হচ্ছে আসলে সবচেয়ে ঘোরার বেস্ট সময়। এটা আমি অলওয়েজ বিলিভ করি, শীতকালের মতো ঘোরার মতো বেস্ট সময় কোথাও নাই। ও এইখানেও খাবারের হোটেল আছে, আপনারা খাইতে চাইলে এখানেও খাইতে পারেন। সো এইখানে হচ্ছে রাজমণি, এটা পিরামিড, রাজমণি ফিল্ম সিটি, ঠিক আছে, ফিল্ম সিটি। ও এটা ইন্টারেস্টিং, ফিল্ম সিটি। এখানেও হচ্ছে 150 টাকা, বাট আমাদের টিকিটই আছে। এদিক দিয়ে প্রবেশ এদিক দিয়ে, আসলে এদিক দিয়ে প্রবেশ। এবং আমার মনে হয় এটা পিকনিক স্পটও, তাই না? তো ওখানে তো দেখলাম আমরা, এটা পিকনিক স্পটও। ও এটা কি? রাজমণি পিরামিডে 50,000 ঔষধি ফুল ও ফলের গাছ আছে। বাহ, এটা খুব ভালো লাগলো, যে যেই তারা গার্ডেনটা করছে সেটা ঔষধি, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর। মাস্ক খুলে দিতে হয়। ও রকস্টার, ও সরি, রকস্টার, ইয়ে। সো আমরা এখানে একজন রকস্টারকে পেয়ে গেছি। এটা কার মতো লাগতেছে আমি চিনতেছি না। আপনারা কেউ যদি চেনেন কোন রকস্টার মতো লাগতেছে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, কারণ অর্ধেক মাইকেল জ্যাকসন লাগতেছে, বাট মাইকেল জ্যাকসন গিটার নিত না। এখানে খুব সুন্দর সুন্দর এই যে ফুলের গাছ আছে। এইটুকুতেই ক্লান্ত? কক্সবাজার ঘুরে আসলে ক্লান্ত হলে না? আর এইটুকুতে ও এক্সারসাইজ আছে। এটা হচ্ছে রাস্তা নাম্বার 3। আপনার কোনো অসুখ থাকলে আমাদের ফুল ও ফলের বাগান ঘুরে দেখুন। বাহ, খুব সুন্দর কথা বলছে। এখানে একটা খুব অদ্ভুত একটা গান বাজতেছে, কপিরাইট কখন আসে না আসে সেটা বুঝতেছি না, বাট এখন আমরা ঢুকতেছি শুটিংয়ের বাড়ি। আচ্ছা এদিক দিয়ে আসি, এদিক দিয়ে আসো। ও, তো আমরা এখন যাচ্ছি শুটিংয়ের বাড়ি। বাহ, ফুলের গাছগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা এটা শুটিংয়ের বাড়িটা, বাড়িটা কোথায় নাকি? হ্যাঁ, ও এটাই বাড়ি। ও এখানে শুটিং। ও ও ও মিনিয়েচার, এগুলো শুটিংয়ের বাড়ি। ও মাই গড, আমরা তো ভাবছিলাম যে মানে অন্য কিছু। ও আচ্ছা, এখানে মেবি যারা 90-এর বাচ্চা কাচ্চারা আছে, 90s কিড যারা আছে, তারা দেখবেন বিটিভিতে আগে কিন্তু একটা অনুষ্ঠান হতো হিজল তমাল,
একটা গানের অনুষ্ঠান হতো। ওইখানের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে এরকম এরকম ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবে, সুন্দর মতো পিছনে গাছপালা, ঠিক আছে, গান হবে। সো শুটিংয়ের বাড়ি দেখে তো সব বেরিয়ে গেল। এবার দেখি সামনে কি আছে। আমি ভাবছিলাম যে শুটিং স্পট হবে বোধহয়। এখানে মনে করেন বাংলার নায়ক নায়িকারা দৌড়ে দৌড়ে আসতেছে, লালা গান বাজতেছে, ব্যাকগ্রাউন্ডে এমনিতে একটা গান বাজতেছে, আল্লাহ জানে কপিরাইট ক্লেম খায় কিনা। সো এইখানে হচ্ছে যদি কোনো ধান টানের শুটিং করতে চান বোধহয় করতে পারবেন, বাট ওরা বোধহয় গার্ডেনিং করতেছে এখানে। দিকে আবার আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, চতুর্দিকে বাড়ি আছে। চলো, রঙিন মাছের খেলা দেখি, কি রঙিন মাছ আছে, তার কি খেলা আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল সেন্টার। ও এই যে এটা হচ্ছে যে শুটিংয়ের সব যন্ত্রপাতি। ওয়াও, ভিনটেজ ক্যামেরা, এবং ওই সময়ের যে ক্যামেরাগুলো আছে সেগুলো। এইটা ইন্টারেস্টিং, এইটা এক সময় হচ্ছে ইয়া করা হতো, এটাতে ফিল্ম শ্যুট করা হতো, কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, বাট এটা খুবই সুন্দর একটা জিনিস। 35mm একটা ক্যামেরা, হ্যাভি ডিউটি। সো আমরা ফাইনালি রঙিন মাছের খেলাতে চলে আসছি। চলো, এই ছিল হচ্ছে রঙিন মাছ। আমরা রঙিন মাছের মেলা দেখলাম, এটা সুন্দর ছিল, তাই না? রঙিন মাছের মেলাটা আসলে সুন্দর ছিল। তবে তাজমহল থেকে এখানে দেখার মানে বেশি কিছু আছে। হ্যাঁ, এখানে আসলে দেখার বেশি কিছু আছে। আমার খুব ভালো লাগছে এই যে 30mm যে কথা বলতে যাই প্রচুর আটকে যাচ্ছি, কথা বলতে পারতেছি না। আরে না খেয়ে আছো, বাসা থেকে খেয়ে আসোনি, খেতে দেয়নি বাসায়। সো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যেহেতু আমি ক্যামেরা খুব পছন্দ করি, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে 30mm এর যেই আগেকার প্রজেক্টরগুলো ছিল সেটা দেখে আমার খুবই ভালো লাগছে, এবং অনেক ভিনটেজ ক্যামেরা এখানে আছে। সো আমরা সামনে আগাই। সব তোমাকে নিয়ে যাই। তাই নাকি? তুমি নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? এই ভদ্রলোককে কেউ যদি চেনেন জানায়েন, ভদ্রলোকটাকে। খুব কম্বাইন্ড ব্যাপার স্যাপার। ফুলের সুবাস আমাদের মনকে আচ্ছা। ভালো করে দেয়। এখানে খুব সুন্দর সুন্দর বাক্য লেখা আছে, এটা আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর বাক্য লেখা যারা আছে। ফুল ভালোবাসে তারা খুবই সুন্দর মনের মানুষ। আমি ফুল ভালোবাসি। আসলে ও নিজের প্রশংসার জন্য এখানে নিয়ে আসছে। যাই হোক, মানে এখানে একটা জিনিস ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে এবং পুরোটা গাছপালা দিয়ে ঢাকা। কি বলতেছিলাম? আমি কিন্তু আমার কথা কিছু বলিনি। কার কথা বলছো? আমি বলতেছি যারা ফুল ভালোবাসে তারা সুন্দর মনের মানুষ। লাস্টে কি বলছো? আমিও ফুল ভালোবাসি। তাহলে তো নিজের কথাই বলছো। আচ্ছা, এটা পাখির মেলা। এই ভদ্রলোককে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভদ্রলোক দাঁড়ায় আছে। চলো, আর তুমি আমাকে জিজ্ঞেস করলে এতগুলো ভদ্রলোক দেখলাম, একটা ভদ্র মহিলা কেন দেখলাম না? তাই আমি বললাম মহিলারা ভদ্র হয় না বোধহয়, সেই জন্য। সো আমরা এই মুহূর্তে আছি একটা শুটিং মঞ্চে, ঠিক আছে? এখানে শুটিং চলতেছে, এখানে ইতিহাস তৈরি হয়েছে, এরকম একটা শুটিং মঞ্চে আমরা আছি। এবং ক্লাসিক ভিনটেজ জিপ, যেটা বয়স এখানে লেখা আছে গাড়ির সামনে, এখানে লেখা আছে যে 112 বছর বয়স এই গাড়িগুলার, গাড়ি দুইটার। কি করতেছো? ও নো, থাক থাক থাক, এই কষ্ট করতে যেও না, গাড়ি কষ্ট পেয়ে যাবে। এটা হচ্ছে ভিনটেজ গাড়ি, দুইটা জিপ তারা রাখছে। এবং এইখানে হচ্ছে কি, ও তুমি কিসের মধ্যে এটা?
ওয়াও, তুমি ভালোবাসার মধ্যে, হ্যাঁ, লা 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 লা। এবং তাজমহলে গেলাম, এই যে তাজমহলের একটা গান গাইলাম, এটা কোনো কথা? তাই তাজমহলের গান গেলে কপিরাইট আসতো। সো এই যে দেখেন, তুমি দেখছো এরা কারা? এরা ব্রিটিশ সৈন্য। এখানে ফাঁসির মঞ্চে খুব, আমি কোনোদিন এই ভদ্রলোককে দেখিনি, বইয়ে নাম শুনছি, আদৌ ওনার চেহারাটা এরকম কিনা আমি জানি না। সেটা হচ্ছে ইনি নাকি ক্ষুদিরাম, কারণ এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ও মাই গড, এই চেহারার ক্ষুদিরাম ছিল আমি জানতাম না। সো আমরা এখন ফাঁসির মঞ্চে দাঁড়ায় আছি, ক্ষুদিরাম এখানেই ফাঁসি হয়েছিল। আরেকটা জিনিস কি, এইখানে প্রচুর গান বাজতেছে, প্রচুর গান, এবং খুব অদ্ভুত। এবং যিনি গান বাজাচ্ছে আই এম শিওর তিনি হচ্ছে বেবি নাজনীনের অনেক বড় ফ্যান, কারণ আসার পর থেকে বেবি নাজনীনের গান শুনতেছি। ওই যে ওখানে একটা কারাগার আছে ছোট, ঠিক আছে, কারাগার দিয়ে যে ওখানে উঠবেন। কোনটা ময়ূর? কোথায়? ওইটা, হ্যাঁ, সিমেন্টের ময়ূর। না, হুক সিমেন্ট। সিমেন্টের ময়ূর। চলো ওই পাশে একটা গাড়ি আছে, ওইটা দেখে চলে যায়। কারা উপরে? কারা? ওটা হচ্ছে বাংলা সিনেমার যারা সাইডে নাচে তারা, উপরে তারা। না না, ছবি তুলতেছি না, মনি বসার জায়গা বলে বসে পড়ে। চলো যাই। ও এই এদিকে আসো, এইটা কি পিরামিড? ও মাই গড, এই সেই পিরামিড। চলো প্রবেশ করি। চলো পিরামিডে ঢুকবো এখন, ফেরাউনের সাথে দেখা করে আসি। আমাকে নিয়ে যাও। এটা হচ্ছে পিরামিডের প্রবেশ। ও মাই গড, এত অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, ফেরাউন এসে তোমাকে ধরবে। So, আমরা পিরামিডে ঢুকতেছি এখন। ও আমি একটু, আরে দাঁড়াও, মনি ভয় পাচ্ছে। কিছু মনি, এখানে পুরো অন্ধকারের ভিতর আমরা, এখানে অনেকগুলো লাশ দেখছেন, কি কি কথা শোনা যাচ্ছে, অদ্ভুত কথা। ও মাই গড, এখানে প্রচুর জিনিসপত্র আছে, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার অবস্থা এখানে, খুবই ইকো হচ্ছে। এবং আমরা আমাদের দরজা দেখতে পেয়েছি, আসো। তো আমরা পিরামিড থেকে বের হচ্ছি, মানে সাউন্ডটা, হ্যাঁ, মানে ঢুকে এক্সপেক্ট করিনি যে আসলে এতটা অন্ধকার হবে, যে কিছু মানে ক্যামেরাতে কিছু আসবে না, আমরা এক্সপেক্ট করিনি। ভিতরে মমির মতো লাশ টাশ রাখা ছিল, ঠিক আছে, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল বিষয়টা। যাই হোক, আমি তোমাকে পিরামিড বিনা ভিসাতে দেখাই নিলাম, কারণ তুমি আমাকে বলছিলা তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তো কোথায়? ইন্ডিয়া যেতে চাইছিলা, এই মুহূর্তে তো ভিসা টিসা করতে পারলাম না, কারণ আমরা বিজি। তো বিনা ভিসায় তোমাকে দেখাই নিয়ে গেলাম। হ্যাঁ, বিনা ভিসায় হচ্ছে আমরা ইন্ডিয়া আর মিশর দুইটাই ঘুরে আসলাম। এখানে একটা খুব অদ্ভুত কথা লেখা আছে, রবীন্দ্রনাথ অসুস্থ হলে ফুল ও ফলের বাগান ঘুরে সুস্থ হয়েছিলেন। তাই নাকি? এটা জানতাম না। ওয়াও, এটা জানতাম না, এটা আসলেই জানতাম না। আমরা তো এতক্ষণ ঘুরলাম, তো আমরা যদি অসুস্থ হয়ে থাকি, আমার সুস্থ হয়ে যাওয়ার কথা। আমি একটু অসুস্থ ছিলাম, আমার কাশি জমা হয়ে গেছিল বুকে, একদম আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, এটা কি? চলো ফিল্ম সিটিতে যাই। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে শেষ, আমরা এখন ফিল্ম সিটিতে যাচ্ছি। এবং যেটা শুরুতে বলছিলাম যে হচ্ছে এটা সিনেমা হল। আচ্ছা, ফিল্ম সিটির ভিতরে এদিকে সিনেমা হল। আগে সিটিতে চলো। হ্যাঁ, যাবে। আমি প্রথমে যেটা বলছিলাম, ভাবছিলাম যে এখানে ওদের শুটিং টুটিং হবে, শুটিং ভাড়া হবে, এই ধরনের কোনো কিছু, বাট না, এটা হচ্ছে সব কিছুর একটা হচ্ছে রিমেক বানানো হয়েছে সব কিছু। এটা তারা বানাইছে যেই ধরনের হয় আসলে ফিল্ম সিটি, সিনেমা হল, পিরামিড, এইগুলো তারা বানাইছে। দেখা যাচ্ছে না? কালো দেখা যাচ্ছে। আমি খুন করিনি জজ সাহেব, আমি খুন করিনি, এটা দেখাও, আমি কারাগারে দাঁড়িয়ে আছি। সো গ্রেইন আসতেছে অনেক, তারপরও দেখায় এটা ফিল্ম সিটি। সো চাইলে এখানে ফিল্ম বানানো যাবে বোধহয়, ঠিক আছে।
চৌধুরী সাহেবের বাংলোতে আছি। চৌধুরী সাহেবের বাংলোর সিঁড়ি খুব দুর্বল, না ওটি ভেঙে পড়ে যাব আমি। এটা দেখা যাচ্ছে এই যে এখানে গানের শুটিং করবেন। কি রাবেয়ার বাসর ঘরের কান্না, পরিচালনায় মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি, এটা ছবির নাম। তারপর কি রঙিন নদের চাঁদ কুমির, পরিচালনা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। আমি মানে সব ছবির পরিচালক আমি। হ্যাঁ হ্যাঁ তুমি, আমার নাম লেখা। হ্যাঁ তোমার নাম লেখা। তুমি এরকম ফালতু টাইটেলের ছবি বানাইছো, চিন্তা করছো কি? রাবেয়ার বাসর ঘরের কান্না, এটা তুমি বানাইছো? ওয়াও। আমরা ফিল্ম সিটির আরো গভীরে ঢুকতেছি এখন। হ্যাঁ, এটা কই যাচ্ছি আমরা? ফিল্ম সিটির বেহুলার বাসর ঘর। আমরা এখন আসছি মহাস্থানগড়, বগুড়াতে। এখানে আবারও যথারীতি অন্ধকার। ওই যে বেহুলা শুয়ে আছে তার লক্ষিন্দরকে নিয়ে, এবং গোপ্রোর ফুটেজের খুবই বাজে অবস্থা, সো আমরা না দেখাই আর। সো আমরা রাজমণি ফিল্ম সিটি থেকে বের হলাম। গোপ্রোর অনেকগুলা শট খুব অন্ধকার, তো এই জন্য গ্রেইন আসছে। তাই ভালো লাগলো। এই জায়গাটাতে অনেক কিছু দেখার মতো আছে। যদি তারা যত্ন নিত তাহলে এটা আরও সুন্দর হতো। খুব সুন্দর করে তারা বানাইছে। আমার মনে হয় যে জিনিসগুলোর যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যিনি ওনার, আমি তাকে অনুরোধ করব যে জায়গাটা এত সুন্দর, আপনি দয়া করে জায়গাটার যত্ন নেন, আরও সুন্দর হবে। কারণ খুব ভালো লাগছে। কি তুমি উঠতে চাচ্ছ এই গাড়িতে? চাচ্ছিলাম না, পায়ে ব্যথা তো। তাই নাকি? তো এখানেও সুন্দর হচ্ছে জিপ আছে। এই জিপটা সুন্দর, ওই জিপের থেকে। ওই জিপের অবস্থা খুব করুণ ছিল। পিরামিড ঘোরা শেষ হলো আমাদের। এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, বাসার উদ্দেশ্যে রওনা হব। তো যাওয়ার আগে একটু এই সুন্দর সুন্দর লাল গাড়ির সামনে আমরা কয়েকটা ছবি তুললাম। বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর লাইক বাটনে ক্লিক করা মানে কি? আপনি আমাদেরকে ভালোবাসেন। সো ভালোবাসা দিন, ভালোবাসা নিন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।